নাম্বার কোশ্চেনে কি বলা আছে দেখেন, ইন্টারপ্রেট দ্য রেজাল্টস অ্যাবভ এগেনস্ট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্টস অফ বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্টস আছে এগুলোর এগেনস্টে আমরা এতক্ষণ এ ব্যাংকের ক্ষেত্রে যে রেজাল্টগুলো ক্যালকুলেট করলাম সেগুলোর অবস্থান কি, অর্থাৎ এ ব্যাংক কি মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্টসগুলোকে মেনটেন করতেছে নাকি ভঙ্গ করতেছে, সেটা এই রেজাল্টের প্রেক্ষিতে বর্ণনা করতে বলা হয়েছে। সেগুলোকে বর্ণনা করার পূর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রেগুলেটরি রিকোয়ারমেন্টস আছে সেগুলো একবার দেখে আসি। দেখেন বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসির উপরে যে গাইডলাইন, যেটা 2019 সালে প্রকাশিত হয়, সেখানে একটা পোরশন আছে যে লিমিটস। এখানে কি বলা আছে, দিস ইনস্ট্রাকশন উইল বি অ্যাডপ্টেড ইন এ ফেজড ম্যানার স্টার্টিং ফ্রম দ্য জানুয়ারি 2015। অর্থাৎ 2015 সাল থেকেই এই ইনস্ট্রাকশনগুলোকে ফেজে ফেজে মেনে চলা হচ্ছে, উইথ ফুল ইমপ্লিমেন্টেশন অফ ক্যাপিটাল রেশিওস ফ্রম দ্য বিগিনিং অফ 2019, যেটার ফুল ইমপ্লিমেন্টেশন হয়েছে 2019 সাল থেকে। এরপরে কি বলা আছে দেখেন, অল ব্যাংকস উইল বি রিকোয়ার্ড টু মেনটেইন দ্য ফলোয়িং রেশিওস অন অ্যান অনগোয়িং বেসিস। যে প্রত্যেকটা ব্যাংকেই নিচের যে রেশিওগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে। 1 নম্বরে কি বলা আছে দেখেন, কমন ইকুইটি টায়ার 1 অফ অ্যাটলিস্ট 4.5% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। কমন ইকুইটি টায়ার 1 যে ক্যাপিটাল, সেটা রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4.5% হতে হবে মিনিমাম, ঠিক আছে। 2 নম্বরে কি বলা আছে দেখেন, টায়ার 1 ক্যাপিটাল উইল বি অ্যাটলিস্ট 6% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। টায়ার 1 ক্যাপিটালের যে রেশিও সেটা কি হতে হবে, 6% হতে হবে। 3 নম্বরে কি বলা আছে দেখেন, মিনিমাম ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও অফ 10% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে কি CRAR কত হইতে হবে, CRAR এর যে রেশিওটা সেটা 10% হতে হবে। 4 নম্বরে কি বলা আছে দেখেন, additional tier 1 capital can be admitted maximum up to 1.5% of the total risk weighted asset or 33.33% of common equity tier 1 whichever is higher। দেখেন অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটালটা ম্যাক্সিমাম কত হবে, এখানে বলা আছে রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% অথবা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 33.33%। এই দুইটার যেটা ম্যাক্সিমাম হবে সেটাই অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল হতে পারবে, এর বেশি হতে পারবে না। 5 নম্বরে কি বলা আছে দেখেন, টায়ার 2 ক্যাপিটাল ক্যান বি অ্যাডমিটেড ম্যাক্সিমাম আপ টু 4% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4% অথবা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 88.89%। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে টায়ার 2 ক্যাপিটাল ম্যাক্সিমাম ওই ভ্যালু পর্যন্ত হইতে পারবে, এর বেশি হতে পারবে না। 6 নম্বরে কি বলা আছে দেখেন, ইন অ্যাডিশন টু মিনিমাম ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, ক্যাপিটাল কনজারভেশন বাফার অর্থাৎ CCB অফ 2.5% অফ দ্য টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইজ বিং ইন্ট্রোডিউসড হুইচ উইল বি মেইনটেইনড ইন দ্য ফর্ম অফ কমন ইকুইটি টায়ার 1। ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিওর পাশাপাশি ক্যাপিটাল কনজারভেশন বাফার হিসেবে 2.5% এটা রাখতে হবে, রিজার্ভ রাখতে হবে, যেটাকে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল হিসেবে মেনটেন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল কত মেনটেন করতে হবে দেখেন, এখানে দেখেন 4.5% আর CCB হিসেবে 2.5%, অর্থাৎ টোটাল 7% কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল হিসেবে মেনটেন করতে হবে। এখন চলেন আমরা দেখি যে এ ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেগুলো মেনটেন করে কি না। দেখেন আমরা ফার্স্ট যে কলাম এখানে আমরা ক্যাপিটালগুলো রেখেছি, দ্বিতীয় কলামে আমরা রেখেছি বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো, আর অ্যাট লাস্ট কলামে আমরা রেখেছি হচ্ছে এ ব্যাংকের যে পজিশন, এ ব্যাংক কি মেনটেন করতে পারছে কি না সেটা। ঠিক আছে, 1 নম্বরে দেখেন, 1 নম্বর কী ছিল দেখেন, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল অ্যাটলিস্ট 4.5% হতে হবে, সেটাই এখানে আমরা রেখেছি কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, যেটা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4.5% হতে হবে। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখলাম কি যে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল 9.31%, ঠিক আছে, যেটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে এক্সিড করেছে। তার মানে কি, এ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্টগুলোর মধ্যে যে প্রথম যে রিকোয়ারমেন্টস সেটাকে কি স্যাটিসফাই করেছে। এরপরে 2 নম্বর দেখেন, 2 নম্বরে ছিল কি টায়ার 1 ক্যাপিটাল অ্যাটলিস্ট 6% হতে হবে। তাহলে 2 নম্বর টায়ার 1 ক্যাপিটাল দেখেন মিনিমাম কত হবে, 6% হতে হবে।
কিন্তু আমরা এ ব্যাংকের ক্ষেত্রে দেখতেছি কত, যে টায়ার 1 ক্যাপিটাল রেশিও কত ছিল 10.30%। এটাও কি করতেছে দেখেন, বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস আছে সেটাকে এক্সিড করতেছে। অর্থাৎ এ ব্যাংক 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে সেটাকেও কি মেনটেন করতেছে। দেখেন 3 নাম্বারে কি বলা ছিল, মিনিমাম CRAR কত হবে 10% হতে হবে। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতেছি কি দেখেন CRAR মিনিমাম কত হবে 10% হতে হবে। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা ক্যালকুলেট করলাম ডি নাম্বার কোশ্চেনে, এ ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি CRAR এর যে রেশিও সেটা হচ্ছে 13.65%। এটাও কি করতেছে, বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটাকেও এক্সিড করতেছে। অর্থাৎ এ ব্যাংক 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাকেও কি মেনটেন করতেছে। রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% এবং অথবা কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 33.33%, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল ম্যাক্সিমাম ওই ভ্যালুর সমান হইতে পারবে অথবা ছোট হইতে পারবে। ঠিক আছে, তাহলে দেখেন 4 নম্বরে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল, আমরা যদি রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% ক্যালকুলেট করি, এখানে দেখেন 1.5% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভ্যালু হচ্ছে 30,200 অর্থাৎ 453 করোড়। আর যদি কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 33.33% ক্যালকুলেট করি তাহলে কত আসতেছে দেখেন, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে 2812 করোড়। এটার যদি 33.33% ক্যালকুলেট করা হয় তাহলে এখানে আসতেছে 937.24 করোড়। ঠিক আছে, তার মানে তাহলে দেখেন এই দুইটা যে এখানে ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম 453 করোড় এবং 937 করোড়, এই দুটার মধ্যে ম্যাক্সিমাম গুণটা 937 করোড়। অর্থাৎ তার মানে এ ব্যাংকের যে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল সেটা ম্যাক্সিমাম 937 করোড় হইতে পারবে অথবা ছোট হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। কিন্তু আমরা এ ব্যাংকের যে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল কত দেখতেছি 300 করোড়। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ম্যাক্সিমামকে এক্সিড করে নাই। তার মানে কি এ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে সেটাকেও কি মেনটেন করতেছে। 5 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা হচ্ছে, 5 নাম্বার রিকোয়ারমেন্টে আছে টায়ার 2 ক্যাপিটাল, যেটা রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4% এবং কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 88.89%, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে টায়ার 2 ক্যাপিটাল ওই ভ্যালুর সমান হইতে পারবে অথবা ছোট হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। তাহলে আমরা দেখেন 4% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, এটাকে আমরা ক্যালকুলেট করলে কত আসতেছে 1208 করোড়। আবার 88.89% অফ কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, এটা ক্যালকুলেট করলে আসতেছে কত দেখেন 2499.58 করোড়। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত 2499.58 করোড়। তার মানে কি এ ব্যাংকের টায়ার 2 ক্যাপিটাল ম্যাক্সিমাম 2499.58 করোড় হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। এ ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতেছি যে টায়ার 2 ক্যাপিটাল কত 1010 করোড়, যেটা কি এই 2499.58 করোড়কে এক্সিড করে নাই। তার মানে এখানে কি হচ্ছে, এ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে 5 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে সেটাকেও কি মেনটেন করতেছে। 6 নাম্বার যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেখানে কি বলা আছে দেখেন, কমন ইকুইটি টায়ার 1 প্লাস ক্যাশ কনজারভেশন বাফার, এই দুইটা মিলে মিনিমাম 7% রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখান থেকে 7% যদি ক্যালকুলেট করি রিস্ক ওয়েটেড অ্যাসেটের, তাহলে আসতেছে 2114 করোড়। তার মানে কি এ ব্যাংকে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল মিনিমাম 2114 করোড় রাখতে হবে। কিন্তু এ ব্যাংক দেখেন কত রাখতেছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল হিসেবে 2812 করোড়। দেখেন মিনিমাম 2114 করোড় হইতে হবে, সেখানে এ ব্যাংকের ক্ষেত্রে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে 2812 করোড়। তার মানে কি এ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট এর 6 নাম্বার যে রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটাও কি মেনটেন করতেছে। তার মানে আমরা যে উপরোক্ত আলোচনা থেকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস যে 6টা ছিল এর প্রত্যেকটাই কি এ ব্যাংক মেনটেন করতেছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের সমাধান ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।